দীর্ঘদিনের দাবি আমাদের খালি নয়, তাছাড়া গতকাল পর্যন্ত দলমত নির্বিশেষে আমানতকারী এজেন্ট এরা সবাই যে দাবি করছেন, সেই দাবি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তার অনুকূলে, তার জন্য আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। এবং আমি আশা করি যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন এবং আমাদের দাবির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা বলেছিলাম সিবিআই তদন্ত করবে, সিবিআই, এসএফআইও, সেবি, এইসব সংস্থা, এবং তার সঙ্গে সঙ্গে যা যেখানে করবে সেটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হবে, সেটা যাতে কোনো রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হতে না পারে বা প্রভাবিত হতে না পারে, এ বিষয়ে তো কারোর মধ্যে কোনো আশঙ্কা না দেখা দেয়। সেই জন্যে সেইটাই হয়েছে, সেই জন্য আমরা আনন্দিত এবং আমরা সেটা স্বাগত জানাচ্ছি। আমি আশা করি যে যারা অপরাধী তারা ধরা পড়বে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে সেটার সঙ্গে সঙ্গে যারা আমানতকারী তারা তাদের টাকা ফেরত পাবেন, এবং এই টাকা যেখানে লুট হয়েছে, সেই হস্তান্তর হয়েছে যে সম্পত্তি, সেগুলো ধরা হবে এবং সেখান থেকে তাদের টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হবে। এই আমানতকারী এবং এজেন্টদের স্বার্থ যাতে সুরক্ষিত হয় সেটা নিশ্চিত করা হবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। মুখ্যমন্ত্রী একজনের হেলিকপ্টারে চড়ছেন, সারদাকাণ্ড বলে তো নয়, চিটফান্ড সব রকম। তো তারপরে একজন হেলিকপ্টারে করে চড়ছেন, আরেকজনকে সেদিন রাজ্যসভায় পাঠালেন। আমি প্রেস কনফারেন্সে হাইকোর্টের রায় কি তা পড়ে বলে দিয়েছি। কাজে এসব কাগজপত্র তো আছে আমাদের কাছে, সবার কাছেই আছে, সেগুলো প্রমাণিত হলো। এখন ওরা ভয় পাচ্ছিলেন, সরকার ভয় পাচ্ছিলেন, এই সিবিআই তদন্ত মুখোমুখি হতে ভয় পাচ্ছিলেন। এখন ওর ভয়টা কোন পর্যায়ে পৌঁছবে আমি ঠিক জানি না, এবং তার প্রতিক্রিয়া আমরা দেখব। আমি জানি না রাজ্য সরকার কি প্রতিক্রিয়া দিয়েছে। দেখুন, আমরা ওই সুবিধার জন্য বসে নেই। ওই সুবিধাটা হচ্ছে নরেন্দ্র মোদী যেরকম বলছিলেন, তো ফায়দা, মানে ফায়দা লুটবার জন্য ওরা দুজনে কি করতে হবে, দুজনকে একসঙ্গে, তৃণমূল আর বিজেপিকে। আমরা ওই ফায়দার জন্য বসে নিই। এটা একটা ন্যায্য দাবি, আজ বা কাল যখন হোক এটা পূরণ করতে হবে। আর এ তো শুরু, এটা এখন রায় হয়েছে, এবারে হচ্ছে যে এই সব রিপোর্ট জমা পড়তে হবে, রাজ্য সরকার কি ভূমিকা নেয় দেখতে হবে, রাজ্য পুলিশ কি সহযোগিতা করছে দেখতে হবে, আর না করলে তারপরে কি হবে তাও দেখতে হবে। আমাদের কাছে ভোটটা বড় ব্যাপার না। ভোটের আগে আমরা লড়েছি, 3 বছর আগে থেকে আমি প্রধানমন্ত্রীকে 3 বার দেখা করে 3 বার দিয়েছি, রাষ্ট্রপতির সঙ্গে 2 বার দেখা করেছি, আর কি বলে আমরা দেখা করেছি অর্থমন্ত্রীর সঙ্গে 2 বার, কোম্পানি অ্যাফেয়ার মিনিস্টারের সঙ্গে 2 বার। যা চিঠিপত্রের বিনিময় হয়েছে তা সব ছেপে আমরা প্রকাশ করেছি, আপনাদের দিয়েছি। যখন কিছু হয়নি, এই গোলমাল শুরু হয়নি, তখন থেকে আমরা এটা বলে আসছি বিপর্যয় হতে যাচ্ছে। সে তখন থেকে যে লড়াই শুরু হয়েছে, বিধানসভার ভেতরে আমাদের 2 জন বিধায়ক আক্রান্ত হয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছে, এই সব যখন এসব কিছু সাকসেসে আসেনি, তখন এইসব এত গোলমাল বোঝাই যায়নি। তখন থেকে আমরা সতর্ক করে দিয়েছি, আর এখনো বলছি যে লড়াই শেষ হয়ে যায়নি, এ লড়াই জারি থাকবে। আইনসভার ভেতরে, বাইরে, ময়দানে, সব জায়গায় জারি থাকবে। ওরা স্বস্তিতে আছেন কিনা সেটা তোমাদের প্রতিক্রিয়া শুনলে বোঝা যাবে। আমি তো প্রতিক্রিয়াই পাচ্ছি না এখনো পর্যন্ত। এখন প্রতিক্রিয়া দেখানোর মতো সাহসও হচ্ছে না। আমি জানি না কতক্ষণ লাগাবে প্রতিক্রিয়া দিতে, আর কতক্ষণ কুলুপ পেটে বসে থাকবেন, সেটা একটা দেখবার ব্যাপার। আমাদের স্বস্তি অস্বস্তি নিয়ে আমাদের নেই। আমাদের কাছে সমস্যা হচ্ছে যে এই লক্ষ লক্ষ, আমার ধারণা 1 কোটি পরিবার, তাতে 5 জন করে হলে 5 কোটি পশ্চিমবাংলার মানুষ, অন্য রাজ্যের মানুষ, এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের সম্পদ নিঃশেষ হয়ে গেছে, লুট হয়ে গেছে, সেটা পুনরুদ্ধার করা, ফেরত দেওয়া। তার জন্যে আপনার মাথা ধরতে হবে, কান টানলে মাথা আসবে, আমি বলেছিলাম, মাথা ধরতে হবে। তারপরে সেই সম্পত্তিগুলো হস্তান্তর হয়েছে, এবং আমার অভিযোগ হচ্ছে বারবার যে সরকার ইচ্ছা করে সময় নষ্ট করেছে যাতে করে সম্পদ হস্তান্তরিত হয়। সেই সম্পদগুলো হস্তান্তরিত হয়ে সেগুলো কার কাছে আছে সেখান থেকে পুনরুদ্ধার করতে হবে। আর যারা এসব কাজে সহযোগিতা করেছিল, সে সরকার, রাজনৈতিক দলের খালি ব্যাপার না, পুলিশ অফিসার যারা এর সঙ্গে সিটে যুক্ত ছিলেন, তারা কোনো জিনিস লুকোবার চেষ্টা করেছিলেন কিনা সেগুলো দেখতে হবে। যারা যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, তারা দলমত নির্বিশেষে রাজনৈতিক দলেরই হন বা প্রশাসনেরই হন,
তাদের সম্পর্কে ব্যবস্থা নিতে হবে। এই যে লুট যেটা এটাকে চাপা দেওয়ার চেষ্টা, এই যে লোকাল কাণ্ড নিয়ে যাওয়া হয়েছিল, সেই সব কিছু আমি আশা করি